প্রিয় শিক্ষার্থী, আজ আমি দুটো অ্যাডভান্সড লেভেল স্ট্রাকচার দেখাবো। নাম্বার 1 আছে নিড প্লাস টু বি প্লাস ডান। এই ফরম্যাটটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। 2 নম্বরটা হচ্ছে নিড প্লাস টু প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব 3। আজ আমরা এই দুটো এক্সপ্রেশন দিয়ে বা এই দুইটি স্ট্রাকচার দিয়ে কিভাবে কত ধরনের বাক্য তৈরি করা যায় আজ তা দেখাবো। যেমন যে প্রথম যে রুলটা সেটা হচ্ছে দ্য রোড নিডস টু বি রিপেয়ার্ড। প্রথমে এই যে দ্য রোডটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বসালাম নিড, আমাদের রুল মতো নিড বসালাম, নিডের পরে বসছে টু বি, দিলাম টু বি। ডান, এখানে ডান মানে কি B3 ভার্বের পাস্ট পার্টিসিপল। রিপেয়ার্ড, এই যে রিপেয়ার হচ্ছে প্রেজেন্ট টেন্স আর রিপেয়ার্ড হচ্ছে এটা ডান মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দ্য রোড নিডস টু বি রিপেয়ার্ড মানে রাস্তাটি মেরামত করা দরকার। দ্য রোড রাস্তাটি নিডস টু বি, এখানে নিডস টু বি মানে দরকার, রিপেয়ার্ড মেরামত করা। তাহলে রাস্তাটি মেরামত করা দরকার, ইংলিশটা বলতে হবে দ্য রোড নিডস টু বি রিপেয়ার্ড। আর এখানে দ্য রোড শব্দটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে নিড এর পরে এস যোগ করতে হবে বা এস বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্স দ্য স্টুডেন্টস নিড টু বি ইন্সপায়ার্ড। দ্য স্টুডেন্টস নিড টু বি ইন্সপায়ার্ড মানে ছাত্রদেরকে অনুপ্রাণিত করা দরকার। দ্য স্টুডেন্টস মানে সাবজেক্ট, নিড প্রথমে বসালাম নিড, তারপরে টু বি, এরপরে বসবে ভার্ব 3। দ্য স্টুডেন্টস মানে ছাত্রদেরকে, নিড টু বি মানে দরকার, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত। তাহলে ছাত্রদেরকে অনুপ্রাণিত করা দরকার, ইংলিশটা বলতে হবে দ্য স্টুডেন্টস নিড টু বি ইন্সপায়ার্ড। এখানে দ্য স্টুডেন্টস এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে নিডের পরে এস আমরা বসাইনি। এই দুটো বাক্য হচ্ছে হা বোধক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন দেখাবো নেগেটিভ সেন্টেন্স। যেমন দ্য ডিড ডাজ নট নিড টু বি ডান। দ্য ডিড সাবজেক্ট, যদি আমরা নিডটাকে মানে নিড টু বিকে নেগেটিভ করি, তার আগে ডাজ নট অথবা ডু নট দিতে হবে। তাহলে দ্য ডিড সাবজেক্ট, নেগেটিভ এর জন্য ডাজ নট বসালাম, তারপরে নিড টু বি, তারপরে B3 মানে ডু ডিড ডান। দ্য ডিড কাজটি, ডাজ নট, এখানে ডাজ নট এর বাংলা অর্থ হচ্ছে নেই, নিড টু বি দরকার, তার মানে ডাজ নট নিড টু বি দরকার নেই ডান করার, কাজটি করার দরকার নেই, ইংলিশটা বলতে হবে দ্য ডিড ডাজ নট নিড টু বি ডান। তারপরের সেন্টেন্স দে ডু নট নিড টু বি ইনফর্মড। দে হচ্ছে সাবজেক্ট, তারপরে দেয়ার পরে আমরা বসাবো ডু নট বা ডাজ নট। এখানে দ্য ডিডটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে বসালাম ডাজ নট।
আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, এই কারণে বসালাম ডু নট বা ডোন্ট। তারপরে নিড, তারপরে টু বি, শেষে হচ্ছে বি থ্রি ইনফর্মড, মানে তাদের জানানো দরকার নেই। দে মানে তাদের বা তাদেরকে, ডোন্ট, ডোন্ট মানে নেই, নিড টু বি এর বাংলা অর্থ হচ্ছে দরকার, তার মানে ডোন্ট নিড টু বি দরকার নেই, ইনফর্মড জানানো, তার মানে তাদেরকে জানানো দরকার নেই অথবা তাদের জানানো দরকার নেই। ইংরেজি হবে দে ডোন্ট বা দে ডু নট নিড টু বি ইনফর্মড। এখন দেখাবো প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেমন ডাজ দ্য ডিসকাশন নিড টু বি স্টার্টেড। দ্য ডিসকাশন সাবজেক্ট, রুল মতে নিড, তারপরে টু বি, তারপর হচ্ছে বি থ্রি স্টার্টেড। কিন্তু যখন আমরা কোয়েশ্চন করি, যখন আমরা প্রশ্নবোধক করি, তখন এই যে ছিল নেগেটিভে ডাজ নট, সেই ডাজ নট থেকে নটটা বাদ দিতে হবে, নটটা বাদ দিয়ে ডাজটাকে আগে আনতে হবে, ডাজটাকে আনতে হবে সাবজেক্টের আগে। ঠিক এই যে দ্য ডিসকাশন এর আগে ডাজ বা ডু দিতে হবে, তাহলে ডাজ দ্য ডিসকাশন নিড টু বি স্টার্টেড। তাহলে দ্য ডিসকাশন মানে আলোচনাটি, মানে আলোচনা, তাহলে ডাজ দ্য ডিসকাশন বাংলা অর্থ হচ্ছে আলোচনাটি কি। ডাজ দ্য ডিসকাশন এর বাংলা অর্থ হচ্ছে আলোচনাটি কি। নিড টু বি দরকার, স্টার্টেড শুরু করা, তার মানে আলোচনাটি কি শুরু করা দরকার, ইংলিশটা বলতে হবে ডাজ দ্য ডিসকাশন নিড টু বি স্টার্টেড। এখানে দ্য ডিসকাশন এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ। তারপরের সেন্টেন্স, ডু দ্য সামস নিড টু বি সলভড। অঙ্কগুলো কি সমাধান করা দরকার। দ্য সামস সাবজেক্ট, তারপরে নিড টু বি বি থ্রি সলভড। এখন দ্য সামস এটা অঙ্কগুলো, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। যদি থার্ড পারসন প্লুরাল নাম্বারটা হয়, সেই ক্ষেত্রে তার আগে ডু দিতে হবে, ডাজ দিলে হবে না। ডাজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ডু বসে প্লুরাল এর ক্ষেত্রে। তাহলে ডু দ্য সামস বাংলা অর্থ হচ্ছে অঙ্কগুলো কি, নিড টু বি দরকার, সলভড সমাধান করা। এখন দেখাবো নেগেটিভ এবং কোয়েশ্চন। আমরা আগের বাক্য দেখালাম শুধু কোয়েশ্চন সেন্টেন্স, এখন দেখাবো কোয়েশ্চন নেগেটিভ। যেমন ডাজ নট দ্য ইনসিডেন্ট নিড টু বি কনসিলড। বাংলা অর্থ হচ্ছে ঘটনাটি কি গোপন করার দরকার নেই। প্রশ্নবোধক বাক্য পারলে প্রশ্নবোধক নেগেটিভ একদম সহজ, মানে প্রশ্নবোধক বাক্যটা সেম, শুধু ডাজ বা ডু এর পরে একটা নট বসালেই হবে। যেমন ডাজ নট দ্য ইনসিডেন্ট সাবজেক্ট, তারপর বসাবো নিড টু বি, তারপর বি থ্রি কনসিলড। এখন দ্য ইনসিডেন্ট হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ। আর যখন আমরা করব কোয়েশ্চন নেগেটিভ, এই যে এটা হচ্ছে কোয়েশ্চন আর নট নেগেটিভ। কোয়েশ্চন নেগেটিভ হলে যখন করব তখন ডাজ ডু এর পরে নট দিতে হবে। যেমন ডাজ নট দ্য ইনসিডেন্ট এর বাংলা অর্থ হচ্ছে ঘটনাটি কি নেই। নিড টু বি দরকার, কনসিল্ড গোপন করার, তার মানে ঘটনাটি কি গোপন করার দরকার নেই। ডাজ নট দ্য ইনসিডেন্ট নিড টু বি কনসিল্ড।
তারপরের সেন্টেন্স, ডোন্ট দ্য প্রবলেমস নিড টু বি সলভড, সমস্যাগুলো কি সমাধান করার দরকার নেই। এখানে দ্য প্রবলেমস সাবজেক্ট, তারপর বসাবো নিড, তারপর টু বি থ্রি সলভড। এখন দ্য প্রবলেমস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তার আগে দিতে হবে ডু, ডাজ নয়, ডাজ হবে না ডু। আর যখন করব কোয়েশ্চন নেগেটিভ, তার জন্য নট হয়ে গেল ডোন্ট বা ডু নট। তাহলে ডোন্ট অথবা ডু নট দ্য প্রবলেমস এর বাংলা অর্থ হচ্ছে সমস্যাগুলো কি নেই, নিড টু বি দরকার, সলভড সমাধান করার, সমস্যাগুলো কি সমাধান করার দরকার নেই, বলতে হবে ডোন্ট দ্য প্রবলেমস নিড টু বি সলভড। এখন থেকে WH কোয়েশ্চন, WH কোয়েশ্চন আমরা কীভাবে করব। হোয়েন ডাজ দ্য ডিসকাশন নিড টু বি স্টার্টেড, হোয়েন WH ওয়ার্ড, তারপর দিতে হবে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, দ্য ডিসকাশন সাবজেক্ট, তারপরে নিড, তারপরে টু বি, তারপরে বসবে B3 মানে স্টার্টেড। তার মানে কখন আলোচনাটি শুরু করা দরকার, হোয়েন কখন। ডাজ দ্য ডিসকাশন মানে আলোচনাটি, দ্য ডিসকাশন আলোচনাটি। এখানে যখন WH ওয়ার্ডের পরে ডু ডাজ বসবে তখন ডু ডাজ এর বাংলা অর্থ প্রয়োজন নেই, কোনো লাগে না, দরকার নেই। তাহলে হোয়েন কখন, দ্য ডিসকাশন আলোচনাটি, নিড টু বি দরকার, স্টার্টেড শুরু করা। কখন আলোচনাটি শুরু করা দরকার বলতে হবে হোয়েন ডাজ দ্য ডিসকাশন নিড টু বি স্টার্টেড। পরের সেন্টেন্স সেম, একই ধরনের। হাউ ডাজ দ্য নেশন নিড টু বি ফর্মড, হাউ হচ্ছে WH ওয়ার্ড, তারপর দিতে হবে ডু ডাজ, তারপর সাবজেক্ট, তারপর নিড টু বি B3। হাউ কিভাবে, হাউ কিভাবে, এখানে ডাজ, ওখানে ডাজ, কারণ আগে বলেছিলাম যে ডাজ এর বাংলা অর্থ আমরা প্রয়োগ করব না, এখানে থাকবে না। হাউ কিভাবে, দ্য নেশন জাতি, নিড টু বি দরকার, ফর্মড গঠন করা, কিভাবে জাতি গঠন করা দরকার বলতে হবে হাউ ডাজ দ্য নেশন নিড টু বি ফর্মড। তাহলে আমাদের 1 নাম্বার যে স্ট্রাকচার ছিল সেটা শেষ হলো। এখন আমরা দেখাবো 2 নাম্বার যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে নিড টু হ্যাভ বিন, এই ফরম্যাটে। যেমন দ্য ডিসকাশন নিডস টু হ্যাভ বিন এক্সিকিউটেড, মানে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা দরকার ছিল। দ্য ডিসকাশন সাবজেক্ট, তারপরে বসাবো নিডস, তারপর বসাবো নিড প্লাস টু, তারপর হ্যাভ বিন, আর শেষে হচ্ছে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য ডিসিশন বা দ্য ডিসিশন সিদ্ধান্তটি, নিডস, এখানে নিডস টু হ্যাভ বিন, নিডস টু হ্যাভ বিন এর বাংলা অর্থ হচ্ছে দরকার ছিল। এক্সিকিউটেড মানে বাস্তবায়ন করার, সিদ্ধান্তটি বাস্তবায়ন করার দরকার ছিল। ইংলিশটা বলতে হবে দ্য ডিসিশন নিডস টু হ্যাভ বিন এক্সিকিউটেড। তারপরে সেন্টেন্স, দ্য ট্রুথ নিডস টু হ্যাভ বিন রিভিলড, সত্যটা প্রকাশ করা দরকার ছিল। এখানে দ্য ট্রুথ সাবজেক্ট, নিয়ম মতে নিড প্লাস তারপরে টু প্লাস তারপরে হচ্ছে হ্যাভ বিন প্লাস তারপর হচ্ছে B3। তাহলে দ্য ট্রুথ সত্যটা, নিডস টু হ্যাভ বিন, নিডস টু হ্যাভ বিন মানে দরকার ছিল, রিভিলড প্রকাশ করার, সত্যটা প্রকাশ করা দরকার ছিল। ইংলিশটা বলতে হবে দ্য ট্রুথ নিডস টু হ্যাভ বিন রিভিলড। এই দুটো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন দেখাবো আমরা নেগেটিভ সেন্টেন্স। যেমন দে নিড নট হ্যাভ বিন,
দে নিড নট হ্যাভ বিন ইনসাল্টেড। এখানে দে সাবজেক্ট, নিয়ম মতে নিড, আর আগের বাক্যে ছিল নিডের পরে টু, কিন্তু এখানে নিড এর পরে টু বসবে না, কারণ যদি আমরা নিড এর পরে নট বসাই মানে নেগেটিভ সেন্টেন্স করি, সেই ক্ষেত্রে টুটা মানে বাতিল হয়ে যাবে। দে সাবজেক্ট, তারপর নিড, আর নেগেটিভ এর ফরম্যাটটা হচ্ছে নট প্লাস তারপর হ্যাভ বিন B3 ইনসাল্টেড। দে নিড নট হ্যাভ বিন ইনসাল্টেড মানে তাদেরকে অপমানিত করার দরকার ছিল না। দে তাদেরকে, নিড নট হ্যাভ বিন, নিড নট হ্যাভ বিন এর বাংলা অর্থ হচ্ছে দরকার ছিল না, ইনসাল্টেড অপমানিত করার। তারপরের সেন্টেন্স, দ্য বিজনেস, the business need not have been closed. The business subject, তারপরে need আর নেগেটিভ রূপ not প্লাস have been প্লাস B3 closed. The business ব্যবসাটি need not have been দরকার ছিল না, closed বন্ধ করার। তার মানে ব্যবসাটি বন্ধ করার দরকার ছিল না। ইংরেজি হবে দ্য বিজনেস নিড নট হ্যাভ বিন ক্লোজড। এখন দেখাবো একটা কোয়েশ্চন বাক্য, প্রশ্নবোধক বাক্য আমরা কীভাবে করব, যেমন ডাজ দ্য বুক নিড টু হ্যাভ বিন রিড। এটা হচ্ছে প্রথমে আমরা যে বাক্যটা দেখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা পারলেই এক কোয়েশনটা করা যাবে। যেমন কোয়েশন করতে হলে, যেমন দ্য বুক, এখানে দ্য বুকটা সাবজেক্ট, নিড রুল মতে প্লাস টু প্লাস হ্যাভ বিন প্লাস B3। তাহলে যখন আমরা কোয়েশন করব সেই ক্ষেত্রে সাবজেক্ট এর আগে একটা ডু বা ডাস দিতে হবে। যেহেতু দ্য বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ডাস বসাবো। তাহলে ডাস দ্য বুক অর্থ বইটি কি, নিড টু হ্যাভ বিন দরকার ছিল রেড পড়ার, বইটি কি পড়ার দরকার ছিল, ডাস দ্য বুক নিড টু হ্যাভ বিন রেড। এখন দেখাবো একটা WH ওয়ার্ড। হ্যাঁ, এটা দিয়ে আমরা আমাদের দুটো স্ট্রাকচার শেষ করব। যেমন WH ওয়ার্ড, আসলে একটা করে সেন্টেন্স ভালোভাবে জানতে পারলে, শিখলে সবগুলো বাক্য নিজে নিজে তৈরি করা যাবে। যেমন হোয়াই ডাজ হি নিড টু হ্যাভ বিন ইনফর্মড। এখানে হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ড, আর WH ওয়ার্ডের পরে ডু বা ডাস একটা দিতে হবে। তারপরে সাবজেক্ট, তারপর নিয়ম মতো স্ট্রাকচারটা ফরম্যাটটা নিড টু, তারপর হ্যাভ বিন, তারপর B3। তার মানে হোয়াই কেন, আর ডু ডাজ এর বাংলা অর্থ আমরা ধরি না। হোয়াই কেন, হি মানে তাকে, এখানে হি মানে সে হবে না, হি মানে তাকে, নিড টু হ্যাভ বিন বাংলা অর্থ দরকার ছিল, ইনফর্মড অবহিত করার বা জানানো আর কি। তাহলে তাকে কেন অবহিত করার দরকার ছিল বলতে হবে হোয়াই ডাজ হি নিড টু হ্যাভ বিন ইনফর্মড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এখানেই রাখি। আমার যে দুটো স্ট্রাকচার নিয়ে কথা বললাম তা এখানে শেষ করলাম। এই দুটো ফরম্যাট দিয়ে অসংখ্য বাক্য করে দেখালাম। এগুলো নিয়মিত চর্চা করলে অনেক উপকার আসবে, অনেক বাক্য তৈরি করা যাবে এবং অনেক শব্দার্থ শেখা যাবে। তাহলে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক দেবেন।
আর যে বন্ধুরা আছে সেই বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বন্ধুরা শেখার সুযোগ পায়। আল্লাহ হাফেজ।